আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আজকে আমি ছোট একটা মিনি ব্লগ শেয়ার করব। আজকে আমরা গিয়েছি ইতালিতে আনকোনা শহরের মেইন সিটি সেন্টারে। সেখানে পুরো সেন্টারটা খুবই সুন্দর করে সাজিয়েছে। ডিসেম্বরে এই মাসটা হচ্ছে খ্রিস্টানদের বড়দিন, ক্রিসমাস ডে। এই মাসটাতে তারা পুরো শহরটাকে খুবই সুন্দর করে লাইটিং করে সাজিয়ে তোলে। আমরা যেরকম আমাদের দুটো পবিত্র ঈদ পালন করি, ঈদুল আজহা এবং ঈদুল ফিতর, ঠিক সেই রকমই খ্রিস্টানরা তারা তাদের এই বড়দিনটাকে তাদের ঈদ মনে করে। ডিসেম্বরে এই মাসটা শুরু হলে তাদের নাতালের আনন্দ শুরু হয়ে যায়। যাই হোক, আজকে আমরা পরিবার মিলে ঘুরতে গিয়েছিলাম সিটি সেন্টারে। খুবই সুন্দর করে সাজিয়েছে। এর মাঝে মেয়ে আমার কিছু শপিংয়ের বায়না ধরেছে, তার বাবা তাকে কিছু শপিং করিয়ে দিল। তারপর আমাদের চারিদিকে কিছুক্ষণ ঘোরাঘুরি হয়েছে। আমাদের যেরকম প্রত্যেকটা বছর যখন দুটি ঈদ আসে আমাদেরকে কেউ কিছু গিফট করলে আমরা খুবই আনন্দ পাই, ঠিক তেমনি খ্রিস্টানদের বা ইতালিয়ানদের এই দিনটাতে, এই মাসটাতে তাদেরকে যদি কেউ কোনো কিছু গিফট করে বা কেউ একে অপরকে গিফট করে, তারা খুবই খুশি হয়। চারদিকে এইরকম লাইটিং, আলোকসজ্জা দেখে বাচ্চারা যেমন খুশি হয়, তার পাশাপাশি বড়রা খুবই এনজয় করে। আমরা সবাই মিলে বসে কিছুক্ষণ গল্প করব, তার জন্য কিছু বাদাম নিয়েছি। বাদামগুলো খুবই মজা ছিল। এগুলো হচ্ছে ইতালিয়ান কাস্তানিয়া বাদাম। এই বাদামগুলো দেখতে অনেকটা আমাদের দেশের কাঁঠালের বিচির মতো। কাঁঠালের বিচির মধ্যে টাললে যে স্বাদটা পাওয়া যায়, সেম ওই রকম স্বাদ। মোটামুটি যতবারই মেলা যায় ততবারই খাওয়া হয়, খুবই ভালো লাগে। এরপর আমরা তিনজনে মিলে বাদাম খাচ্ছি আর খুব সুন্দর সুন্দর গল্প করছি। আসলে এই মুহূর্তগুলো খুবই ভালো লাগে। এরপর মেয়ে আমার বায়না ধরেছে সে স্কেটিং করবে, তাই তার বাবা তাকে স্কেটিং করতে নিয়ে গেল। তার মাঝে একটা কথা বলি যে বাচ্চাদেরকে আসলে সঠিক সময়ে বাচ্চাদের যেটুকু প্রয়োজন আনন্দ দেওয়া, এগুলো আসলে বাবা মাদের দেওয়া উচিত। কেননা বড় হয়ে বাচ্চারা আসলে এই সময়গুলো, এই স্মৃতিগুলো মিস করে অনেকটা। তাই বাচ্চাদেরকে সবসময় যখন যেটুকু দরকার ঠিক ওইটুকুই দেওয়া উচিত। বাচ্চারা যখন ফিল করে যে বাবা মার সাথে ঘোরা, যে সময়টা পার করা, এই সময়টা একটা সময় চাইলে আসলে সন্তানরা পায় না, বাবা মায়ের সাথে কাটানো মুহূর্তগুলো। তাই বলি যথাসময়ে যখন যেটা দরকার সেটা তখনই করা উচিত, পরবর্তীতে জন্য না ফেলে রেখে। বাচ্চারা যেটা চায় যথাসাধ্য সামর্থ্যের ভিতরে বাচ্চাদেরকে ওইটাই করতে দেওয়া উচিত, আর যেটুকু বাবা মা মনে করে এটা ভালো। আমার মেয়েকে স্কেটিং করার জন্য ওখানে উঠিয়ে দেওয়া হলো। তারপর দেখলাম শুধু ছোটরা না, ছোটদের পাশাপাশি বড়রাও এখানে স্কেটিং করতে উঠেছে। এখানে সবাই এই বরফগুলো নিয়ে অনেক খেলা করতেছে, ভালোই আনন্দ করতেছে। সত্যি বলতে এখানে কোনো বরফ নাই, তাই কৃত্রিম উপায়ে এখানে বরফ বানিয়ে স্কেটিং করার সুবিধা করা হয়েছে। সত্যি বলতে আমার মেয়ে এভাবে কখনো অভ্যস্ত না, সে আজ প্রথম করতেছে, তো তাই কিছুটা নার্ভাস ফিল করতেছে। প্রথম প্রথম কয়েকবার নার্ভাস ফিল করার পর এরপরে আস্তে আস্তে সে ঠিকই পেরেছে। আসলে স্কেটিং করাটা অতটা সহজও না, এটা আসলে দক্ষতার উপর ডিপেন্ড করে। যারা খুব ভালো পারে বা করতে করতে অভ্যস্ত, তাদের জন্য এটা আসলে খুবই ইজি। যারা প্রথমবার করতে যাবে তাদের জন্য খুব একটা কঠিন, অনেকবার পড়ে যায়। আমার মেয়ের স্কেটিং করাটা দেখে আজ আমার একটা কথা মনে আসছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই কথাটি বলেছেন যে তুমি একবার না পারিলে দেখো শতবার, তারপরও পারিবে না, এই কথাটি বলিও না। আর যাই হোক, আমার মেয়ে অনেকবার চেষ্টা করেছে, চেষ্টা করার পর ভালোই পেরেছে, সাহস এসেছে মনে, ভালোই সাহস এসেছে। তারপর পাশাপাশি ছিল বাচ্চাদের ট্রেনে ওঠার সুবিধা, এটা খুবই সুন্দর ছিল। আমাদের দেশে ট্রেনগুলো যেরকম সচরাচর একটু সোজা হয়ে তারপর স্বাভাবিকভাবে একটু ঘুরে যায়, কিন্তু এই দেশের ট্রেনগুলো একটু অন্যরকম, খুবই সুন্দর। তবে এই দেশে ট্রেন রাইডগুলোতে বাচ্চাদেরকে একদমই একা উঠতে দেয় না, অবশ্যই সাথে বাবা মা অভিভাবক থাকতেই হবে। তারপর আমার মেয়ে বলল সে কার ড্রাইভ করবে, তাই তাকে কার ড্রাইভের জন্য তার বাবা নিয়ে গেল ওখানে। মাশাআল্লাহ, মোটামুটি আমার মেয়ে খুব ভালোই ড্রাইভ করতে পারে। সাথে একটা ছোট্ট মামুনি ছিল, তাই এক হাত দিয়ে ড্রাইভ করতেছে আর এক হাত দিয়ে মামুনিটিকে ধরছে যাতে ব্যথা না পায়। বাহ, মাশাআল্লাহ, ভালোই কেয়ারফুল আমার মেয়ে। আসলে আমরা পরিবার সহ গিয়েছি, তো আমার মেয়ে একা একা একটু নার্ভাস ফিল করতেছে যে একা ওর কাছে ভালো লাগে না। তারপরও দুইটা বান্ধবী পেয়ে গেছে
দুই জায়গায়। মেলায় যখন আমরা ঘুরছিলাম তখন খুব সুন্দর গান বাজনা এবং খুব সুন্দর আনন্দমুখর পরিবেশ ছিল, কিন্তু দুঃখিত আমি গান বাজনাগুলো দিতে পারছি না, কারণ গান বাজনাগুলো আসলে দিলে অনেকটা প্রবলেম হয়। এখানে আমার মেয়ের বান্ধবীটা ছিল আর্জেন্টিনার। মেয়েটার মা যখন আমাকে দেখে এতটা খুশি হয়েছে যে আমার মেয়েকে দেখে, কারণ তার মেয়ের সাথে আমার মেয়েও একসাথে কিছুক্ষণ খেলতে পারবে। আসলে সত্যি বলতে বিদেশিরা খুবই আন্তরিক, তাদের আসলে মন মানসিকতা খুবই ভালো, তাদের মধ্যে কোনো হিংসা, রাগ, অহংকার এগুলো আসলে আমরা দেখি না। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আর দিচ্ছি না। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।